করব এসএনআর ক্রিয়েশন। এসএনআর ক্রিয়েশনের মেইন যে কথাবার্তা সেটা হলো যে এসএনআর মানে এমন কোনো কিছুই না। এসএনআর মানে হলো আমরা যেটা জানি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মাঝে মাঝে একটু মাইকটাকে ওপেন করেন, আমি এবার একলা কথা বলতে পারি না তো। ওকে ভাই। আচ্ছা, তো এসএনআর এর যে মেইন কথা সেটা হলো এস মানে সাপোর্ট, এন মানে অ্যাকচুয়ালি অ্যান্ড আর মানে রেজিস্ট্যান্স। আমরা মোস্টলি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এমএসএনআর, যেটা কিনা মালয়েশিয়ায় খুব বেশি পপুলার, যার কারণে এমএসএনআর। এখন আমরা যেহেতু বাংলায় শিখতেছি আমরা এটারে বিএসএনআর বলতে পারি, ঠিক আছে, এই বাংলাদেশে ঠিক আছে এসএনআর ভাই। হিসেবে। এর বাইরে তেমন কোনো কিছু নাই। এই জি জি। এসএনআর এবং ট্রেডিশনাল এসএনআর এর সাথে যেই ডিফারেন্স, সেটা খুব বেশি ডিফারেন্স না, আবার অনেক বেশি ডিফারেন্স। দেখতে গেলে অনেক বেশি কিছু না, আবার আসলে অনেক কিছু। যেমন যেমন হলো যে নর্মালি আমরা আগে যেই কাইন্ড অফ এসএনআর অথবা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতাম সেটা হলো, যদি আমরা মানে মান্থলি যে চার্ট, যেহেতু এই চার্টটা মোটামুটি অনেক বেশি বড় হয়ে গেছে, সো আমরা যদি এটা ডিলিট করে দেই, এই ক্যান্ডেলটা পুরোপুরি সরাই দেই এখান থেকে, তার মানে এই এইটাও যদি সরাই দেই, তার মানে আমরা কি দেখতেছি মান্থলি ক্যান্ডেলে? নাথিং, রাইট? কিছুই না, তাই না? কিছুই না। জি। সো আমরা এখন যদি হয় না যে র্যান্ডমলি এইভাবে পুট করা শুরু করি, র্যান্ডমলি কোনো আহ, মানে মেজারমেন্ট নাই, কোনো স্ট্রং কোনো লেভেল টেবেল ছাড়া যদি আমরা ড্র করলাম, 5টা লেভেল ড্র করলাম, এন্ড আমরা একদম ইমিডিয়েটলি একদম লোয়ার টাইম ফ্রেমে যদি চলে যাই, এন্ড আমরা দেখলাম যে আমরা যেই লেভেল ড্র করছি। ভাইয়া, আপনার তিন কি? সেকেন্ড কি 4 সেকেন্ডের মতো ওই ডিলে হচ্ছে, আই থিঙ্ক সবার এটা কি প্রবলেম? সবার কি না না ল্যাগিং না জি হচ্ছে? জি। না না হ্যাঁ হ্যাঁ, স্যার, আমার আমার নাই। আমারও একই অবস্থা। না সব না ঠিক আছে, আমারটা না, ঠিক আছে। ঠিক আছে স্যার। তার মানে হ্যাঁ যাদের 10। সমস্যা হচ্ছে তাদের নেটওয়ার্কের সমস্যা, যেহেতু অনেকে ইন টাইম পাচ্ছে, তাইলে নেটওয়ার্কের যাদের, হ্যাঁ, সমস্যা স্যার আপনাদের আমারও। নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে। এটা যদি সবার হইতো তাইলে হয়তো আমি আমারটা ধরে নিতাম আর কি, ঠিক আছে। এখন আমরা আচ্ছা যে আচ্ছা, একটু আমারও আগে ডিলে আসতেছে প্রায় 10 আমরা সেকেন্ডের যে মতো। আমরা যে একটু আগে স্যার দেখলাম, সাউন্ডটা ঠিক একটু আছে, কমে গেছে। সাউন্ড কম হয়ে যায়। না না, জি স্যার, একটু স্যার কমে আমার গেছে। ওকে আছে, সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে স্যার। মানে যাদের সাউন্ড যাদের সমস্যা পারফেক্ট। ওইটা সাউন্ড ঠিক আপনাদের আছে। এন্ড থেকে সমস্যা হচ্ছে আর কি। এভরিথিং ওকে, জি এভরিথিং জি। ওকে। আচ্ছা, সাউন্ড তো ঠিক আমি, আছে এভরিথিং ইজ স্যার, ওকে। সাউন্ড ঠিক আছে। ওকে, ফাইন 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 ফাইন। সো যেটা আমি একটু আগে করলাম যে আমরা লেভেল ড্র করলাম, রাইট? একদম নাইসলি লেভেল ড্র করছি। সেই লেভেলগুলো আমরা কিভাবে ড্র করছি? র্যান্ডমলি, কোনো কিছু খেয়াল টেয়াল করা ছাড়া। অ্যান্ড ট্রেডিশনাল ভাবে যদি আমরা ওই দেখার চেষ্টা করি, আমরা দেখলাম যে খুব নাইসলি আমাদের রেসপেক্ট করছে, রেসপেক্ট করছে, রেসপেক্ট করছে। এটা হইলো আপনাদের ফেক আউট, ঠিক আছে। রেসপেক্ট করছে, এন্ড এই পার্টিকুলার প্লেসটা রেসপেক্ট করছে। এইখানে ব্রেকআউট হয়েছে, ফেক আউট হয়েছে, ব্রেকআউট হয়ে রিটেস্ট করে সেল হয়েছে, ব্রেকআউট, ব্রেকআউট রিটেস্ট সেল, এন্ড দেন এই জায়গাটা আবার ব্রেকআউট রিটেস্ট সেল হয়েছে না এইগুলা? জি ভাই, জি জি। তো এই যে লেভেল ড্রয়িং, এই লেভেল ড্রয়িং গুলাকে আমরা বলি অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটা আমরা এতদিন ধরে জেনে আসছি, তাই না? এতদিন ধরে যেটা জেনে আসছি, জি এটাই তো। জি জি এর জি বাইরে জি তো কোনো স্যার। কিছু নাই। জি। এর বাইরে আমরা আসলে, না, না। হ্যাঁ। এখন ওই লেভেলগুলো আমরা নর্মালি কিভাবে ড্র করি? আমরা নর্মালি ওই লেভেলগুলো ড্র করি যেই জায়গাটায় প্রাইস অনেক বেশি স্টে করছে, অথবা অনেক বেশি বার আটকায় গেছে, রিজেক্ট খাইছে, ওই রকমই তো। ফর এক্সাম্পল, যে মনে করেন এই পার্টিকুলার প্লেসটা আমার 2 বার 3 বার 4 বার আটকায় গেছে, ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, আমরা এইভাবেই তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতাম। এটা এমন না যে আমি করতাম না, আমিও করতাম একটা সময়, তাই না? এইভাবেই করতাম আমরা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন আমরা যেভাবে করা শিখবো, কিংবা এখন আমরা যেভাবে দেখা শিখবো, সেটা হবে যে আমরা অনলি, আমি, যারা আমার ভিডিও টিডিও দেখছেন এরা জানেন যে মার্কেটে অনলি 2টা জিনিসই আছে, তাই না? 2টা জিনিস। কি কি জিনিস? হ্যাঁ হ্যাঁ। হয় সে বাই করবে নতুবা সেল করবে, না এর বাইরে কোনো কিছু নাই। মার্কেট যেমন ধরেন আমরা পার্টিকুলারলি এই ক্যান্ডেল থেকে যদি শুরু করি, সেল ক্যান্ডেল, বাই বাই সেল, বাই বাই সেল, সেল বাই সেল, বাই সেল, মানে হয় সে বাই হবে নয় সে সেল হবে। এই 2টা জিনিসের মিক্সচারে যে জিনিসটা আসে সেটা হইলো, হয় আপ ট্রেন্ড হয়, রাইট, নতুবা ডাউন ট্রেন্ড হয়, নতুবা সাইডওয়ে মার্কেট হয়। এই 3টার বাইরে কি কোনো মার্কেট আছে আর? না না যতই স্যার। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হোক, ফর এক্সাম্পল যে এইখান থেকে শুরু করে আমরা এই পার্টিকুলার প্লেসটা যদি অনলি কথা বলি, এইটা আমাদের আপ ট্রেন্ড, ওকে। সো এই আপ ট্রেন্ডে আমরা এইটা আপে দেখলাম, স্টিল এই আপের মধ্যে আমরা সেল দেখলাম, সেল দেখলাম, বাই দেখলাম, সেল দেখলাম। বুঝে আসছে সবার?
জি স্যার। জি কারো কোনো কোয়েশ্চেন আছে? না না স্যার। তো এতক্ষণ পর্যন্ত যে বকবকানি করলাম এগুলো একদম ফাও বকবকানি, কাজের বকবকানিতে চলে যাই, ঠিক আছে? আমরা নর্মালি যে মনে করেন যে আমি যদি পার্টিকুলারলি একটু আগে যে কথা বললাম যে মার্কেট অনলি দুইটা জিনিস হয়, হয় সে বাই ক্রিয়েট করে নতুবা সেল ক্রিয়েট করে। স্পেসিফিকলি এই ক্যান্ডেল যদি আমি আপনাদের দিয়ে বলি, এই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ও সেল ক্যান্ডেল, আপনারা কি বলবেন? কারণ এটা বোঝা যাচ্ছে না স্যার। রাইট, এটা বোঝার কোনো ওয়ে নাই। উপায় কেন নেই। ওয়ে নাই? বিকজ আমরা আসলেই বুঝতেছি না যে এইটার ওপেনিং কি এইখানে নাকি এইখানে, রাইট? জি জি ওপেনিং এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে। তো এইটা বুঝার জন্য আমরা যেই পার্টিকুলার মেথড ইউজ করি, আমরা নর্মালি ক্যান্ডেল স্টিক ইউজ করি বোঝার জন্য। এবং এটা ডিপেন্ড করে এইখানে যত রকমের যত কিছু আছে, অনেকজন অনেক কিছু ইউজ করে, বাট আমরা মেইনলি দুইটা জিনিস ইউজ করব। একটা হলো ক্যান্ডেল স্টিক আর একটা হইলো লাইন চার্ট। লাইন বুঝলেন? চার্ট। এই দুইটা জি চার্ট অনলি, এর বাইরে কোনো কিছু ইউজ করব না। সেম কথা যে এইমাত্র যে জিনিসটা হইলো যে এইটা বলতে পারলাম না, সেম এখন যদি আমি পার্টিকুলারলি এইটাকে একটা কালার অ্যাপ্লিকেশন করে দেই, যেহেতু আমরা মোস্টলি এটা এক একজন এক এক কালার ইউজ করে। আপনারা যেহেতু আমার সাথে ফ্যামিলিয়ার, আপনারা হয়তো অনেকে ডিফারেন্ট কালার ইউজ করেন, বাট এই কালার দেখে আমরা অ্যাকচুয়ালি কোন মুভমেন্ট বলি? বায়োসেল। এটা বাই বাই। বায়োসেল, রাইট, বায়োসেল। বাই। জি সো এটা আমাদের কি ক্যান্ডেল? বাই ক্যান্ডেল, সিম্পল। বাই ক্যান্ডেল। এখন এটা আমরা বাই ক্যান্ডেল ইমিডিয়েটলি কিভাবে ডিসাইড করে ফেললাম? কালার দেখে। এখন কালার যখন আমরা দেখে। ক্যান্ডেল ডিসাইডেশনে চলে আসছি, তখন আমরা বলি যে এই পার্টিকুলার প্লেসটা ওপেনিং এন্ড এই পার্টিকুলার প্লেসটা ক্লোজিং। ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, এখন এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এই দুইটা জিনিস আমরা দেখলাম, প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে আবার আরেকটা জিনিস থাকে, সেটা উইক। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। সো আপনার যদি আমরা সেম ক্যান্ডেল স্টিকটা লাইন চার্টে নিয়ে যাই, সেটার ওপেন হয় এইখানে, সেটা ক্লোজিং হয় এইখানে, রাইট? জি রাইট। দেন সেম জিনিস ফর সেল, আমরা এটা কালার দেখে বলে ফেললাম সেল, অ্যান্ড এটার ওপেনিং এইখানে এবং ক্লোজিং এইখানে, রাইট? বাকি জি অনেক সময় একদম রিয়েল চার্টে যদি আমরা চলে যাই, তাহলে আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারবো যে এই ক্যান্ডেলটার ওপেন এইখানে, এই ক্যান্ডেলটা ক্লোজিং এইখানে, এইটার ওপেন এইখানে, এইটার ক্লোজিং এইখানে, এইটার ওপেন এইখানে, এটা ক্লোজিং এইখানে। তার মানে আমরা যেটা দেখতেছি, ক্যান্ডেল স্টিকে এইরকম, লাইন চার্টে এইরকম, আবার ক্যান্ডেল স্টিকে এইরকম, লাইন চার্টে এইরকম এবং এইরকম, তাই না? জি আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না তো আমরা জাস্ট ক্যান্ডেল দেখলাম, না, বাকি স্যার। থাকে উইকস এর পার্ট, রাইট? এই উইকের পার্ট, ক্লিয়ার? জি উইকের পার্টটা আজকে আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আজকে আমরা ক্রিয়েশন অফ এসএনআর যেভাবে ক্রিয়েট হয়, অথবা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যেভাবে ক্রিয়েট হয়, আমরা ওই পার্টটাকে নিয়ে কথা বলবো আজকে। আমরা নর্মালি এনগালফ নিয়ে কথা বলবো না, বুঝে আসছে? তো আমরা যদি এখন নর্মালি এই পার্টিকুলার ক্যান্ডেল স্টিক দেখি, এন্ড আমরা এটাকে কি বললাম? কোন ক্যান্ডেল? এটা রেড সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেল। এন্ড এটার ওপেনিং কোথায় হয়েছে? উপরে। এবং ক্লোজিং কোথায় হয়েছে? এইখানে। নিচে তার মানে এইটার, এটা হলো আমার ক্যান্ডেল স্টিক, এটা হলো আমার ক্যান্ডেল স্টিক, এন্ড এটা হলো আমার কি? লাইন চার্ট, লাইন তাই চার্ট তো? স্যার। জি রাইট। সো সেম জিনিস যদি আমার এইটা হয়, মানে এটাও যদি আমার রেড হয়, দ্যাট মিনস এটা হবে কি? সেম নিচের দিকেই যাবে, তাই না? ওপেন ক্লোজ এইখানে এইখানে, রাইট? হোয়াট জি ইফ স্যার। যে আমার এটা বুল ক্যান্ডেল চলে আসে, তখন আমার কালার চেঞ্জ অনুযায়ী আমরা কি বললাম যে এখন এইটার ওপেনিং এইখানে, এইটার ক্লোজিং এইখানে, রাইট? জি সবাই ওকে? কোনো কোয়েশ্চেন? জি না একটা আমরা দেখলাম উপর থেকে নিচে, একটা উপর নিচ থেকে উপরে। দেন লাইন চার্ট এই জিনিসটা কি ক্রিয়েট করে? বি ভি ক্রিয়েট জি করে। জি সো এই যে পার্টিকুলারলি আমরা এই ক্রিয়েশন অথবা ভি ক্রিয়েশন দেখতেছি। বিনিময় ভাইয়া, যদি ইম্পর্টেন্ট না হয় আপনি একটু মাইক মিউট করে দেন, ওকে? সো এইটা আমার উপর থেকে নিচে, এটা নিচ থেকে উপরে, যেটা আমার কি ক্রিয়েট করলো, এটা ভি লেভেল ক্রিয়েট করলো। টোটালি অপোজিট হয় আমার যদি আমি এটাকে ভাইস ভার্সা করে দেই। এইটা যেমন এইখান থেকে, হ্যাঁ এটা এইভাবে করলে হবে না, কারণ কালারিং এর একটা ডিফারেন্স আছে। সো আমরা যদি এখন লাইন চার্টে চলে যাই, লাইন চার্ট সরি ক্যান্ডেল স্টিকে চলে যাই, একটু আগে আমরা যে জিনিসটা শিখলাম, আমরা দেখলাম এইটার ওপেনিং কোথায় ভাইয়া? উপরে এইখানে, রাইট? উপরে এইখানে। ক্লোজিং কোথায়? এইখানে, রাইট? এখানে জি শেষ। এবং এই ক্যান্ডেলটার ওপেনিং কোথায়? এইখানে। এবং ওই ক্লোজিং কোথায়?
এইখানে উপরে এই ক্যান্ডেলটার ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে। এখন আমরা যদি পার্টিকুলারলি এইটা যেহেতু ওইভাবে ড্র করতে আমি পারি নাই, এইভাবে যদি আনি, বেসিকলি এটা যেভাবে ক্রিয়েট হয়েছে এটা উম, এইভাবে না, এটা এইভাবে ক্রিয়েট হয়েছে, রাইট? এ লেভেল অ্যান্ড ভি লেভেল, সি রাইট? লেভেল জি লেভেল এই যে এ লেভেল এবং ভি লেভেল ক্রিয়েট হইল, এই যে এ লেভেল এবং ভি লেভেল ক্রিয়েট হইছে, এই এ লেভেল এবং ভি লেভেলের যে ক্রিয়েশন, এইটাকে আমরা বলি ভি অ্যাজ সাপোর্ট, এ অ্যাজ রেজিস্ট্যান্স। বুঝে আসছে? জি তার মানে প্রত্যেকটা এ লেভেল আমাদের রেজিস্ট্যান্স এবং প্রত্যেকটা ভি লেভেল আমাদের সাপোর্ট সাপোর্ট। ক্লিয়ার? জি এখন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট হইতে হইলে ম্যান্ডেটরি দুইটা ক্যান্ডেল লাগে। কয়টা ক্যান্ডেল লাগে? দুইটা ক্যান্ডেল লাগে। যেমন এই আমি আরো যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, এই যে আমার পার্টিকুলারলি আমরা একদম যে লাস্ট রানিং ক্যান্ডেল দেখতেছি, রাইট? সো আমরা একটা জিনিস দেখলাম যে এইটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, তার মানে এটার ওপেনিং বটমে, ক্লোজিং উপরে হয়েছে, রাইট? যতই ডোজি হোক, তাই না? জি এবং এই ক্যান্ডেলটা ওপেন এইখানে হয়েছে, এই ক্যান্ডেলটা যদি কন্টিনিউ করে তাইলে এইটা নিচের দিকে ক্লোজ হবে। এবার সেটা যেইখানেই ক্লোজ হোক, যদি অ্যাজ এ রেড ক্যান্ডেল ক্লোজ করে, যেহেতু এখন পর্যন্ত ক্যান্ডেল ক্লোজ করে নাই, আমার কোয়েশ্চেন আপনাদের কাছে যে আমরা এইটাকে অ্যাজ এ লেভেল কাউন্ট করতে পারবো কিনা? না পারবো না না পারবো না সবাই কি এই কারণ এটা টার্মটাতে, তো সবাই জি এই টার্মটাতে এগ্রি করেন যে পারবো না? জি জি পারবো না। পারবো না ওকে, সো আমরা 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 কখন পারবো? লাইক এই দুইটা ক্যান্ডেল পারবো, তাই না? এই দুইটা ক্যান্ডেল পারবো অ্যাজ এ লেভেল, কারণ এই দুইটা ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। এবং জি ভাই এই দুইটা ক্যান্ডেল অ্যাজ এ ভি লেভেল আমরা কাউন্ট করতে পারবো, বিকজ এই দুইটা ক্যান্ডেলও ক্লোজ। বুঝে আসছে? জি স্যার আচ্ছা, সো ক্রিয়েশন অফ যে এসএনআর এ লেভেল এবং ভি লেভেল, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? স্যার না ভাইয়া একটা ওকে, প্রশ্ন ছিল। কেউ কি কিছু বলতেছিলেন? জি জি কেউ? দোজি দোজি হইলেও কোনো ম্যাটার না, সেটাই হবে যে ভিলেবল হোক, গ্রিন কালার হইলে আপনার সিম্পল সিম্পল কোয়েশ্চেন ইজ লাইক, আমি যদি সব ডিলিট করে দেই, সো আমরা এই পার্টিকুলার এইটা মানে এই যেমন এই ক্যান্ডেলটা যেমন আপনার জন্য ডোজি, রাইট? এক্স্যাক্টলি এই ক্যান্ডেলটাও আপনার জন্য ড্রাগন ফ্লাই আর ডোজি, এই ক্যান্ডেলটাও আপনার জন্য ডোজি, রাইট? জি বাট দ্য কোয়েশ্চেন ইজ আপনি অ্যাজ কোন কালারে সেটা ক্লোজ হচ্ছে। এইটা যেমন রেড কালারে ক্লোজ হচ্ছে, সো সিম্পল কথা, নর্মালি এইটা আমাদের যদি ক্যান্ডেল হয়, এটা আমাদের রেড কালার অ্যাজ এ ক্যান্ডেল, রাইট? সো এইটার ওপেনিং কোথায়? উপরে। এটার ক্লোজিং কোথায়? নিচে, রাইট? জি এখন এইটার যেই বিষয় সেটা এই ক্যান্ডেলটা এইটুক ভাবেও যদি ক্লোজ হয়, আনটিল আনলেস আপনি বুঝতেছেন কালার। এখন এইরকম যদি হয় তাইলে কি আমরা কোনোভাবে কালার বুঝতেছি? না না স্যার তো আমরা ওইরকম, এইটা একদম রেয়ার কেস, যতক্ষণ পর্যন্ত লাইক এই মানে হয় না সুতা, আমরা যেটা বিল্ডিং এর ভাষায় বলি এক সুতা, সো ওই টাইপসও যদি হয়, তো আপনি তো এটা দেখে বুঝতেছেন এখন যে এটা রেড কালার, রাইট? এটা জি সবাই স্যার বুঝতেছেন না? সো জি এটা যেহেতু রেড কালারের আপনারা বুঝতেছেন যে সেল কালার, ওপেনিং উপরে হয়েছে, ক্লোজিং নিচে হয়েছে, ডাজন্ট ম্যাটার এটা সাইজ কত বড়, সাইজ কত ছোট, রাইট? সো মনে করেন যে এইটা একটা ডোজি ক্যান্ডেল, তাইলে এই ডোজিটা কি কালারের? রেড কালার এটার ওপেনিং কোন দিকে, উপরে না নিচে? নিচে উপরে 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 সো উপরে এই ওই হিসেবে এইটা যদি আমি এভাবে দেখি, এটা একদম ছোট না, এরকম টাইনি না, একদম ছোট একটা লেভেল হইছে না? জি Same. মনে করেন যে এর পরের ক্যান্ডেলটা আপনার আসছে অ্যাজ এ লাইক দিস, কি কালারে আসছে? গ্রিন গ্রিন কালার সো স্টিল এইটার ওপেনিং কোথায়? নিচের দিকে, ক্লোজিং উপর ক্লোজিং উপরের উপরে দিকে, রাইট? উপরে তার মানে জি দিন শেষে যত ডোজই হোক আর যাই হোক, কালারিং যদি আপনি বুঝে আসতে পারে, এটা আপনার ভি লেভেল। এবার বুঝছেন? জি সবাইকে ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এবার চলে যাই মার্কিং এ। ওকে, মার্কিং আমরা কিভাবে করব? যেহেতু আমরা বললাম যে দুইটা ক্যান্ডেল লাগে মার্কিং করতে, তখন আমরা নর্মালি যে দুইটা ক্যান্ডেলে আমার ক্রিয়েশন হয়ে গেছে, লাইক এই ক্যান্ডেলটা আমার ক্লোজ হইতে ইভেন স্টিল 13 সেকেন্ড বাকি, এইটার জন্য যদি আমরা ওয়েট করি, ফর এক্সাম্পল দেখি আমরা কি হয়, 5-6 সেকেন্ড লাগবে, আর তখন আমরা নর্মালি যদি এটা অ্যাজ এ গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলে আমার কি হয়েছে, বি হয়েছে না এ হয়েছে? জি এই দুইটা ক্যান্ডেল মিলে ভি হয়েছে না? হয়েছে জি নো হয়েছে নো নো, ভি হয়েছে। রেড কিভাবে ভি হয়েছে? লাস্টের ওপেনিং, ক্লোজিং, এখন এইটার ওপেনিং এইখানে, এটার ক্লোজিং এইখানে, তাই তো? সো এটা জি আমার কি আসছে? ভি জি আসছে।
এখন ভি আসছে আমার, বাট মার্কিং যদি আমরা নর্মালি দেখি যে এইটা তো আমার এইখানে, সো মানে আমি যদি একদম ইয়েতে ড্র করি আর কি, একটা মিনিট, এইভাবে না ড্র করে যদি আমি এটা ড্র করি, সো এটা আমার ওপেনিং, এটা আমার ক্লোজিং, রাইট? সো জি এইটার আবার ওপেনিং এইখানে, সো আমার এটা যেভাবে দেখাচ্ছে একটা এইখানে হয়ে গেছে আর একটা এইখান থেকে হয়েছে, তো নর্মালি আমার ভি হচ্ছে এইখানে, রাইট? জি জি কিন্তু মার্কিং এর ক্ষেত্রে আমরা যেই ব্যাপারটা করি সেটা হলো যে যখন আমাদের এ লেভেল ভি লেভেল ক্রিয়েট হয়ে যায়, আমরা মার্কিং এর জন্য যেটা আমার ফার্স্ট ক্যান্ডেল, সো এই দুইটা ক্যান্ডেল যে আমার ভি লেভেল ক্রিয়েট করছে, আমার ফার্স্ট ক্যান্ডেল কোনটা? রেড ক্যান্ডেল। জি সো আমরা ওই পার্টিকুলারলি ফার্স্ট ক্যান্ডেল অ্যাজ এ লো এবং ক্লোজিং, যেটা ক্লোজিং, ওকে, ফার্স্ট ক্যান্ডেলের যেটা ক্লোজিং ওইটাকে আমরা মার্ক করে দেব। বুঝে আসছে? জি জি ক্লিয়ার হইলেন সবাই? জি 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 ক্লিয়ার। ওকে, সো নাও যদি আপনি লাইন চার্টে যান, চলে আসছে? জি ওকে অ্যাকচুয়াল লেভেল হচ্ছে ওইখানেই হয়। হ্যাঁ, মানে এইখানে তার আসে নাই, মানে আমি দুইটা লেভেলে মার্ক করতাম, এবার ঠিক আছে। জি জি এখন প্রথম দিকে হয়তো একটু এদিক সেদিক লাগতে পারে, সো এইটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যেটা কাজ করতে পারে, যদি কারো প্রবলেম না হয় সে মানে ম্যানুয়ালি তো এই যে এ লেভেল ভি লেভেল ভি লেভেল এ লেভেল এ লেভেল ভি লেভেল এভাবে বুঝতে পারবেন। আর জি সাথে সাথে লাইন চার্টে সুইচ করতে পারবেন, যেখানে এভি 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 ক্লিয়ারলি বোঝা যায়, ওকে। আরেকটা স্যার। সহজ হলো যে যদি আপনার মনে হয় যে কি সমস্যা, ইন্ডিকেটর আসতেছে না কেন, যদি আপনার মনে হয় যে না আমার তো সবকিছু দেখতে সমস্যা হইতেছে, আমি বুঝতেছি না, তাই এই ইন্ডিকেটর আছে না, ইন্ডিকেটর, আমার জি এটা জানি কেন জি আসতেছে না, তার আর আমি বুঝতেছি না, সবই আসতেছে, ইন্ডিকেটর আসতেছে না, ঠিক আছে। ইন্ডিকেটরে গিয়ে ইএমএর ইএমএ যে, স্যার। এক সেকেন্ড ল্যাগিং আছে, এই জন্য হয়তো কিছু না একটা না আমার একটু ঝামেলা আছে ট্রেডিং ভিউতে, এটা যারা আমার সুপার হিরোতে আছে এরা জানে, আচ্ছা আমার আচ্ছা আজকে আমার 2 দিন ধরে আমার আমার এই ট্রেডিং ভিউতে খুব ঝামেলা করতেছে। দাদা তো আমাদের ট্রেডিং ভিউ মাঝে মাঝে এরকম প্রবলেম হয়। না না আমার এটা হইছে, আমার আমার সব স্মুথলি চলে, খালি ট্রেডিং ভিউটাই চলে না, বুঝছেন? একটা অ্যাকাউন্ট খুলে পাঠাতে করে হ্যাঁ হ্যাঁ। বললাম যে আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে পাঠাতে করে, ওটা তো প্রবলেম। না এটা আমার জিমেইলে সমস্যা না, আমি আমি ইয়েতে চেক করছি, আমার সব ব্রাউজারে চেক করছি, সব একই সমস্যা। এটা এখন আমার আমার ছোট ভাইরে জিজ্ঞেস করছে, ও বলে আমার পিসি আইপি তে নাকি সমস্যা, পিসির যে ম্যাক অ্যাড্রেস। আচ্ছা রাইট রাইট, এই সমস্যাটা আমারও হয়েছিল। পর হ্যাঁ আমি যখন ইয়ে করলাম, একটা ভিপিএন কানেক্ট করে যখন হ্যাঁ, ঢুকলাম, দেন ভিপিএন এ আবার মোটামুটি ঠিকঠাক মতো চলে। তো তারপরে আমি আজকে আমি ওই সেটার জন্য নতুন রাউটারও আনায় দেখলাম যে না একই মোটামুটি এই যে এই স্টিল এই সমস্যাটা আমি ফেস করতেছি, সব ক্লিক হয় কিন্তু এই ইন্ডিকেটর ক্লিক হইতেছে না। আচ্ছা এনিওয়ে, আপনারা যেটা করবেন ইন্ডিকেটরে ইএমএ অ্যাড করবেন, ইএমএ এর যে লাইন সেটা আপনারা ওই ইএমএ 50 ইউজ করেন অনেকে, 100 জি করছেন না, ওই জি 50 100 এর জায়গায় 1 অ্যাড করে দিবেন, তাইলে এইটা এইরকম চার্ট হয়ে যাবে। বুঝে আসছে সবার? জি ভাই। আমি বুঝাইতে পারলাম সবাইকে? জি জি ক্লোজিং জি পয়েন্ট স্যার, গুলো শুধু ওয়ান। জি স্যার, আপনার একটা এরকম ভিডিও আছে, আমি দেখছি, ভিডিওতে দেখছিলাম। আচ্ছা হ্যাঁ, যেহেতু আমার ভিডিওতে আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন, ঠিক আছে? ওকে ফাইন। এইবার আমরা চলে যাই, এ লেভেল ভি লেভেল বুঝা কি শেষ সবার? জি স্যার জি আর স্যার, কোনো এটা কোয়েশ্চেন, ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? না 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 নাও, তাইলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, সো এই পার্টিকুলার যেটা আমরা দেখতেছি এইটাকে আমরা কি লেভেল বলে ডিসাইড করতেছি, এইটা এ লেভেল এই লেভেল। এ লেভেল। কেন এই লেভেল? ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে, ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে, রাইট? অ্যাট দ্য সেম টাইম যারা আমার ভিডিও টিডিও দেখছেন তাদের জন্য এটা আবার ইনগালফিংও, ক্লিয়ার? জি জি হ্যাঁ হ্যাঁ At the same, engulfing। এখন আবার এইটা যদি হয় আমার গ্রিন ক্যান্ডেল এবং এইটা যদি হয় আমার রেড ক্যান্ডেল, দুইটার মধ্যে ডিফারেন্স যেটা সেটা হলো যে একটা উপরে ক্লোজ হয়েছে, একটা ইনগালফ করে ক্রিয়েট হয়েছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি এসএনআর হিসেবে জানতে চান, এটা এখানে ওপেন এখানে ক্লোজ, এখানে ওপেন এখানে ক্লোজ, বোথ অফ দ্য থিং মানে দোনোটাই কিন্তু আমার এ লেভেল এবং এ লেভেল। সো ইনগালফ হইতে হইলে এ লেভেল মানে এ লেভেল হইতে হইলে যে ইনগালফ হইতে হবে ব্যাপারটা এরকমও না, ঠিক আছে সবার? জি জি ওকে, এবং সেম গোজ ফর ভি লেভেল, মানে এইরকম যে এনগালফ হইতে হবে না, কালার একটু চেঞ্জ হবে, আমি করলাম না আর কি, হ্যাঁ, ভি লেভেল। বুঝে আসছে? জি জি এইবার আমরা শিখতে চাই সেটা হলো যে রিজেকশন, ওকে, রিজেকশন। কেউ কিছু বলতে, কেউ কিছু বলতেছেন? না না আচ্ছা কাশি থেকে জানি।
এবার যেটা হইতেছে সেটা হলো যে রিজেকশন। রিজেকশন কখন হয়? আপনার যখন লেভেল আইডেন্টিফিকেশন ইজ ডান। তার মানে এইটা যে একটা লেভেল আমরা কিভাবে বুঝলাম? বিকজ অফ ওপেন ক্লোজ এর অনুযায়ী, রাইট? এইটাও জি যে একটা লেভেল সেটা আমরা কিভাবে বুঝলাম? সেম ওপেন ক্লোজ অনুযায়ী। যার কারণে এইটাকে আমরা কি নামে ডাকতেছি? এ লেভেল অ্যাজ এ এ লেভেল রেজিস্ট্যান্স, এ লেভেল অ্যাজ এ রেজিস্ট্যান্স, তাই না? রেজিস্ট্যান্স। এখন রিজেকশন যদি হইতে হয়, তার মানে রিজেকশনরে আপনারা যদি ওইভাবে চিন্তা করেন, ভেরিবাদ তো সবাই চিনেন, তাই না? ভেরিবাদ হ্যাঁ জি কেউ চিনেন না এমন আছেন? মানে মামাস বয় আছেন কেউ? না মামাস বয় নদীর পাড়ের বাদ মামাস স্যার, নদীর মামাস পাড়। বয় বুঝেন? না। জি জি স্যার মামাস বয় হলো গুলশান বানানির ছেলে পেলে আর কি। মামি ডেডি হ্যাঁ, মামি ডিডি টাইপের। ওরা হইলে আবার বলবো ও মাই গড আসলে বেরিবার্ড আমি তো চিনি না, এরকম আর কি। চিনি না, কখনো যায় নাই। আচ্ছা, তো জান নাই এক জিনিস, বাট ওটা খায় না গাড়ি দেয় বলছেন ওটা খায় না গাড়ি দেয় হ্যাঁ, বাদ ভাঙছে টাংছে এটা তো শুনছেন। সো হ্যাঁ হ্যাঁ। আমাদের এ লেভেল এবং ভি লেভেল ইজ কাইন্ড অফ ভেরিবাদের মতো আর কি। হ্যাঁ, তো অনেক জি সময় হয় না যে মার্কেট অনেক স্ট্রাগল করে, লাইক এই পার্টিকুলার এ লেভেলটাকে অনেকবার এইরকম সে টেস্ট করে, রাইট? টেস্ট করে। এই যে টেস্টিং, এই টেস্টিংটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত সে এইখানে এই পার্টিকুলার যেই এ লেভেলের যে আমরা হরাইজন্টাল লাইন ড্র করছি, ওই পার্টিকুলার হরাইজন্টাল লাইনকে বারবার উইক দিয়ে খোঁচা মারতেছে, বাট ব্রেক আউট করতেছে না। এই খোঁচাটা যতক্ষণ এর নিচে আছে ততক্ষণ পর্যন্ত, এইবার এটা কয়েক হাজার ক্যান্ডেল হইতে পারে, যতক্ষণ পর্যন্ত এর নিচে, এটার আমরা বলি রিজেকশন। ক্লিয়ার? জি স্যার। যখনই বডি তখন হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? স্যার জি একটা স্যার, প্রশ্ন ছিল। যতক্ষণ পর্যন্ত বডি দিয়ে ক্লোজ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত রিজেক্ট। রিজেকশন। আর যখনই সে বডি ব্রেক করে ফেলবে, লাইক একটু উপরে করতে পারে, কয়েকশো মাইল উপরে করতে পারে, এইখানে করতে পারে, মানে আমরা যে হরাইজন্টাল লাইনটা এইখানে ড্র করছি, রাইট? এই যে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং অ্যাজ এ হরাইজন্টাল লাইন, এইটা যখনই সে এই পর্যন্ত এসে করে ফেলবে, দ্যাটস দ্য ব্রেকআউট, বাঁধ ভাঙ্গা গেছে আর কি। জি জি ক্লিয়ার? এবার জি বাঁধ ভাঙলে জি কি ক্লিয়ার। হয়? বাঁধ ভাঙলে কি হয়? বন্যা হয়ে যায়, পানি ভাঙ্গা যায়, পানি ছুটে যায়, তাই তো? দ্যাট মিনস জি এই যে পার্টিকুলার এরিয়া আপনার ছিল, এইটা আপনার কাইন্ড অফ বাঁধের মতো, মার্কেট এই নিচে আটকে রাখছে, যখনই সে ব্রেক করে সে কন্টিনিউয়াসলি মুভ করে টু দ্য আপসাইড, বুঝে আসছে? অথবা জি কন্টিনিউয়াসলি মুভ টু দ্য ডাউন সাইড। আর কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? স্যার একটা জি কোয়েশ্চেন ছিল ভাই এই যে কোশ্চেনটা কি করা যাবে যে আসলে ও কতক্ষণ যাইতে পারে? এটা কি এখন এটা ভিলায়েবল কোশ্চেন হবে নাকি? কতক্ষণ যাইতে ও যে পারে ভাঙ্গা এইটা, এইটা বাদ ভাঙ্গে, নর্মালি মানে না না, মানে কখন ভাঙবে নাকি ভাঙ্গা কত দূর যাইতে পারে? মানে সাপোজ সে একটা লেভেল ভাঙছে, ভাঙে সে কত দূর পর্যন্ত যাইতে পারে? এটা কি কোনো নর্মালি পসিবল মার্কেট জানা? যেটা করে, হ্যাঁ, পরের বুঝা বুঝা লেভেল থেকে পসিবল। নিয়ে এটা যাবে। দুইটা ভাবে বুঝা পসিবল, দুইটা ভাবে বুঝা পসিবল। এক, আপনি যদি হায়ার টাইম ফ্রেম টু হায়ার টাইম ফ্রেম দেখেন, তাহলে এটা ফ্রেশ টু ফ্রেশ লেভেলে মুভ করে, যেটা আমরা শিখবো ওকে আস্তে আস্তে। আরেকটা হলো ওকে অনেক ওকে সময় সে ফ্রেশ টু ফ্রেশে মুভ করে না। আপনি যদি ওই যে সুইং হাই সুইং লো বোঝেন না, ফিবো রিট্রেসমেন্ট, আমি যদিও ওইভাবে ইউজ করি না, বাট ফিবো ফিবোতে যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে সে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই দুইটা ওয়েতে বোঝা যায়। তবে মেইনলি যেটা আমরা প্রেফার করি সেটা হলো যে ফ্রেশ টু ফ্রেশে, জি বুঝে আসছে? যেমন তো ভাইয়া এখন একটা এখানে একটা কোয়েশ্চেন আছে যে এক আমরা মিনিট তো এখন অল টাইম হাইতে আছি, রাইট? অল টাইম হাইতে আছি। সো আমার যদি এইটা লাস্ট এস ফ্রেশ, এটা লাস্ট এ লেভেল হয়, এন্ড এইটা যদি সে ব্রেক করে, কোয়েশ্চেন আসে যে সে কোথায় পর্যন্ত স্টপ হইতে পারে। সেটার জন্য আমরা যেই যেই জিনিসগুলোর হেল্প নিব, একে তো ট্রেন লাইন, যেমন 71-এর যেই সেল সেটা ট্রেন লাইন সেল, সাথে আমরা আরেকটা কথা বলি বিন লাদেন, সেটা বিন লাদেন সেল। হ্যাঁ, আবার ট্রেন লাইনের সাথে ফিবো ম্যাচ করাইলে আপনি দেখবেন কোনো না কোনো 73 or 74-এ ফিবোর একটা কাছাকাছি লেভেল আছে। আবার আরেকটা ওয়ে আছে, যারা বুক ম্যাপ বুঝেন, মানে আপনারা দেখবেন যারা, যাদের কাছে এক্সেস আছে, এই পার্টিকুলার প্লেসে এই যে যে বাই সেল হইলো, এই 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 পার্টিকুলার প্লেসটাতে যে এইখান থেকে যে সেল আসলো, এইখানে 117 লটের একটা সেল ঢুকছে, যার কারণে এই ড্রপ এই জায়গাটায়, এই পার্টিকুলার প্লেসে 75 লটের একটা বাই আছে, এইখানে 50 লটের একটা বাই আছে। এইখানে আবার যখন শুরু হয়েছে এই জায়গাটায় নাই, এইখানে আসার পর 350 লটের একটা সেল ঢুকছে। কিন্তু এটা আরো ফাস্ট মুভ হওয়ার কথা, এত স্লো কেন হয়েছে আমি বুঝতেছি না, বুঝছেন? জি দেখ, এটা নিয়ে আমরা জি আস্তে ধীরে পরে কথা বলবো। এটা বুঝতে হলে আপনি ব্লুমবার্গ টার্মিনাল ইউজ করতে পারেন, নিনজা ট্রেডার ইউজ করতে পারেন, আপনি দেখতে পারবেন। আচ্ছা, ঠিক তাহলে আছে, এইখানে যে বললেন যে উপরে যে 350 একটা সেল পড়ছে, এটা কি আরো তার মানে আরো ডাউনের সম্ভাবনা আছে? স্লোলি নর্মালি আরো যাচ্ছে হওয়ার, বাট
নর্মালি আরো হওয়ার পসিবল, যেমন এইটা যখন আপনারা যারা আমার সুপার হিরোতে নাই, হ্যাঁ, আমি খুব ওইটা আমি জানি না এই স্কিনটা আসলে এখানে আনা যাবে কিনা, আমি এটা পোস্ট করে আবার ডিলিট করে দিয়েছিলাম খুব সম্ভবত। একটা মিনিট, হ্যাঁ। ওকে ভাই, এই যে আপনি বললেন 350 লটের আচ্ছা, যে আমার ইয়াটা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি আমার শুধু টেলিগ্রাম দেখা একটা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে। না না না, টেলিগ্রাম চার আসছে? দেখা যাচ্ছে। টেলিগ্রাম? না 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 আচ্ছা, যদি না আসে আমি যেটা করি, আমি একটু আপনাদের ওই গ্রুপে, ওকে, আপনাদের যেই গ্রুপ আছে, আমি ওই গ্রুপে এটা মেসেজ দেন post- একটা। হ্যাঁ, একটা এসএস দিলে আপনারা বুঝে যাবেন আমি যেটা বলতে চাইতেছি আর কি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে যেটা দেখতেছেন, তো যারা দেখতেছেন তো দেখতেছেন, ক্লিয়ার? তো এটা হইলো ওই জি যে জি জি যখন এই বায়টা এখান থেকে শুরু হয়েছে, উপরে যদি আপনারা দেখেন এবং নিচে যদি দেখেন, প্লট সাইজ গুলো দেখা যাইতেছে স্পষ্ট। হ্যাঁ, আবার একদম শেষ মুহূর্তে যেটা আসছে সেটাও, যারা যারা দেখে ফেলছেন আমি এটা ডিলিট করে দিব, শেষ, খালাস। ওকে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন। জি, জি। ওই বলছিলাম, আপনি যে এখানে বললেন যে 350 লটের যে বাই হয়েছে বা সেল হয়েছে, তো এইটা কি বুক ম্যাপিং ভাই? এই যে আপনি যেগুলো বলেন book mapping, বুক এইটা ছাড়া ম্যাপে অন্য এটা নাই, এটা বুক ম্যাপে নাই, এটা ও আচ্ছা, টার্মিনালে। ও আচ্ছা, টার্মিনালে এইটাই এখন এইটাই আমার টার্মিনালের পার ইয়ার কস্ট আপনার আসে $24,000 মতো। ওকে। আচ্ছা, যদি আমি ব্যক্তিগতভাবে টার্মিনাল পেইডলি ইউজ করি না। হ্যাঁ, আমি আপনার একটা কথা বলছিলাম না যে ভাই, আপনার যখন আহ, কখনো কখনো টাকার চেয়ে নেটওয়ার্ক বড় জিনিস, এটা মনে এক্স্যাক্টলি, রাখবেন। হ্যাঁ, অবশ্যই। এখন ওই লট সাইজ দেখতে আপনার যে টার্মিনাল ইউজ করতে হবে, এটা দরকার না। যেমন যেমন আমি আপনাদের বলি, আপনারা আমারে চিনেন না আজকে থেকে, কিংবা এইখানে আসার পর থেকে। এখন অবশ্যই জি এখন আমি যেমন আজকে একটা বললাম যে এইটাতে এই লট, এইখানে ওই লট ঢুকছে, তো কালকে তো আপনাদের সাথে আমার মোটামুটি এখন নেটওয়ার্ক আছে, তাহলে আপনারা আমি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো যে কোনো লট ঢুকছে কিনা, ঢুকে নাই। এই জন্য অবশ্যই। টার্মিনাল কিনতে হয় না, তাই না? জি আমাদের স্যার আছে সমস্যা নেই। ঠিক আছে। মেইনলি কথা আসলে আপনার কাছে আসলে একটা সহজ সলিউশন পাওয়া যায়, এটা অনেক বড় ব্যাপার নাকি? আর আমরা এটাই আশা করি, আমি কিন্তু আমি হলাম আমরা দিবেন আমাদের। মুশকিলে মুশকিলে আসান বাবা টাইপের, রাইট? মুশকিলে আছে। এনিওয়ে, আচ্ছা তারপরও এটা এক্সপেকটেশন কতটুকু যে লাইট নর্মালি হচ্ছে? নর্মালি নর্মালি আমি যেটা আপনাদের বলি, এটা আমি বলা উচিত না, মানে আমি নিজেই বলি, নিজের সাথে নিজের কন্ট্রাডিক্টরি একটা লেভেল ঢুকে যাইতেছে। সেটা হলো 3644 যে লেভেল, হ্যাঁ, হুম 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 3644, আরে না এইখানে না, কি এইখানে 3544, সরি। নর্মালি একটা এক্সপেকটেশন আছে সে এই পার্টিকুলার প্লেসটাতে আসার কথা, ফার্স্ট তো এইখানে আসার কথা। মার্কেট যেই পরিমাণ আপে হয়েছে, এটার রিট্রেসমেন্ট দরকার। আর এই পার্টিকুলার এতে আমি আপনাদের জানাবো, একদম হয় না যে ছবি টবি দেখছেন না, ভূতের ছবি টবি, যে আই কমান্ড ইউ টু গো টু হিয়ার এন্ড দেয়ার, চলে জিনেরে কয় চলে যাও এখান থেকে। ইয়া তো ওই সিচুয়েশনটা যখন আসবে, আমি আপনাদের, ভাই আপনার কথা আমি একটু বুঝি নাই, জি। আমি কিছুই বুঝি নাই, কেউ কি বুঝছেন ওনার কথা? না না, ভাই আপনার মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে, কথা মাইক্রোফোনটা একটু স্পষ্ট না। দূরে নেন, মানে 1-2 হাত দূরে নেন। এখন বলছি আপনাদের জন্য আমার এই মেন্টরশিপে লঞ্চ করতে হবে, জুম কেমনে চালায়। আচ্ছা না স্যার, ভাইয়া বলছি আমার যে একটা হ্যাচ আছে উপরে $18,000, ওটা হ্যাঁ, কি ছুটাই দিব বাইরে? আমি আপনার বলি, আপনি এটা আমাদের 4টা সেশন পর্যন্ত হেজে রাখেন, তারপরে বুঝবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই বেটার হবে, বুঝতেছে না এটাই ভাই, বেটার হবে। ক্রিয়েট করা নিয়ে তো প্যারা কেন? তো ওয়েট করেন না না 2 টা না না সেশন না না, পর্যন্ত। এইটা শোনেন, এটা এইভাবে বলিয়েন না, এটা আমারও হইতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা শুনেন, তো যেটা 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 বলতেছি, আচ্ছা, আমরা এক টপিক থেকে আরেক টপিকে গেছি, মেইন টপিক আগে শেষ করে তারপরে আজারে পেঁচাল জি পারবো, স্যার, জি দীপকরে স্যার, আমরা বেসিকটা ওকে শেষ করতে। দীপকরে ছাইড়া দিব তারপরে। আচ্ছা শুনেন, আহ এ লেভেল বি লেভেল ক্রিয়েশন ডান, ব্রেকআউট বুঝা ডান, রাইট, ব্রেকআউট বুঝা ডান। ব্যাকআউট নিয়ে আমি একটা কোয়েশ্চেন আছে, অন্য টপিক ঢুকছে সেজন্য বলতে পারি নাই। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্রেকআউট আমরা যদি 4H এ দেখি, হ্যাঁ তাহলে আমি 1 আওয়ারে যদি ক্যান্ডেল ব্রেকআউট করে, হ্যাঁ অনেক সময় দেখা যায় আমার ইয়াটা এই 4 আওয়ারে করে নাই, বাট 1 আওয়ার দিয়ে বডি ক্লোজ করছে। হ্যাঁ, সে মানে সে মনে করেন আমি যে আপনি যেটার কথা বলতেছেন, লেটস সে যে এইখানে আমার H4-এ আছি আমরা, রাইট, H4, জি জি তো এইখানে আপনার H4-এ ব্রেকআউট হইছে নাকি? হ্যাঁ, না H4-এ হয় নাই, বাট H4-এ হয় এই না, H1-এ হইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে তারপরে কি? না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি? কি ব্রেকআউটটা নিতে পারি? মানে এই যে ব্রেকআউট অবশ্যই, হয়ে গেছে। অবশ্যই, অবশ্যই, আমি আপনার একটা কথা বলি, মাল্টি টাইম ফ্রেমিং যে যত ভালো বুঝবে, তার চার্ট তত ইজি। কেন?
মনে করেন এই যদি হয় আপনার ডেইলি চার্ট, ঠিক আছে, এই যদি হয় আপনার ডেইলি চার্টে সোফার আপনার কাছে একটা ব্রেকআউট, দুইটা ব্রেকআউট, এই লেভেল ব্রেকআউট এবং এইটা এখনো ব্রেকআউট ধরতে পারতেছি না আমরা, রাইট? সো এই একটা জি ব্রেকআউট আমার কাছে ভ্যালিড, এটা হলো আপনার ডেইলি চার্টে, ঠিক আছে না? এখন জি সেম জিনিস যদি আপনি H1-এ চলে যান, যেই ব্রেকআউটটা শুরু হয়েছে এইখান থেকে, এর আগে পরে মেলা ব্রেকআউট ঢুকছে না? জি 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 সো এইটা আমরা শিখবো, সেটা মাল্টি টাইম ফ্রেম MTF হিসেবে শিখবো। আপনি ঠিক মাল্টি আছে। টাইম ফ্রেম নিয়ে যত বেশি প্লে করতে পারবেন আপনার চার্ট তত। হ্যাঁ, এটাই অনেক ব্যাপার এখানের ভিতর মাল্টি টাইম জি ফ্রেমে। জি, ঠিক আছে, আমরা এটা গুইলা খায় ফেলবো, সমস্যা নাই। নাও এটা লেটস সমস্যা মুভ আছে অন, অনেক। লেটস মুভ অন। এনিথিং এলস? এই পর্যন্ত যা বলছে এই টপিক নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে জি বলেন। ওই লেভেল মার্ক করলাম, এ লেভেল মার্ক করলাম, তারপরে যদি আবার পরবর্তীতে এ লেভেল যে ক্রিয়েট হচ্ছে ওগুলো আর ও বিষয়গুলো আর দেখা লাগবে না, শুধু ওই এ লেভেল যেটা মার্ক করছে ওইটাই দেখবো? মানে আপনার যে কোয়েশ্চেন আমি যদি রিপিট করি, মার্ক করার পরে কোন বিষয়গুলো দেখা লাগবে না? মানে যে এ লেভেলটা মার্ক করেছি ওখানে আচ্ছা 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 রিজেকশন হচ্ছে, রিজেকশন, আচ্ছা, তারপরে যে নতুন করে এ লেভেল ক্রিয়েট হচ্ছে কি হওয়ার পরে ওগুলো কি আর মার্ক করা লাগবে না, ওই ওই লেভেলটাই ধরে মার্ক করা বসাতে হবে? লাগবে। আচ্ছা আমি বুঝছি আপনাদের কথা। আমরা যেটাতে, আচ্ছা আমি যেটা, আপনি যেটা বলতেছেন যে মানে মনে করেন যে পার্টিকুলারলি আমার আমার এই জায়গাটায় মার্কেট হইলো, রাইট, এই জায়গাটা মার্কেট হইলো, তো আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে আমার তো অলরেডি এই ভি লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে, রাইট? এই ভি লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে, সেটা তো না না, এখন। ব্রেকআউট হওয়ার আগে এখানে রিজেকশন দিয়েই আপনার অন্য যে ভি লেভেল এ লেভেল ক্রিয়েট হয়েছে, স্যার উনি সেটা মনে হয় বুঝাতে চাচ্ছে আমরা একটা এই লেভেলটারে বেস ধরিয়া পরে কি ওইটারে বেস ধরিয়া পরে ওগুলো আগাবো নাকি ওইটারে বেস ধরে রাখবো, উনি মানে আপনি এটা কি ওইটা জিজ্ঞেস করছে। বুঝাইতে চাইতেছেন যে মনে করেন যে এইটা আমার একটা ভি লেভেল যেটা ব্রেক হয় নাই এখনো, এটার কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এটা এটা ব্রেক হয় নাই, আবার আমার এই পার্টিকুলার ভি লেভেল যেটা ব্রেক হয়ে গেছে এটার কথা বলতেছেন? ধরেন দুইটা লেভেলই আছে আমার এখানে, এই একটা ভি, এই একটা ভি, দুইটা, একটা ব্রেক হয়েছে একটা ব্রেক হয় নাই, এই পর্যন্ত বুঝছি। এর পরেরটা আমি বুঝি না আসলে, কোয়েশ্চেনটা কি? ওই তো ভিতরে ভিতরে ভাইয়া মনে হয় ভিতরে এই যে লেভেল বি লেভেল ভিতরে ভিতরে মানে যদি আবার রিজেকশন লেভেল দিয়া বি লেভেল এ ক্রিয়েট লেভেল বি হয়। লেভেল ক্রিয়েট হয়েছে, যে সাইডওয়েজ মার্কেট মতো, যেমন যেমন এটা রিজেকশন দিছে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে তারপরে এখানে আবার মনে করেন ভি লেভেল ক্রিয়েট হয়েছে, যে এর এর ভিতরে এই লেভেলের উপরে মানে সাইডওয়েজ মার্কেটের মতো, যেমন। আচ্ছা 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 আচ্ছা, আপনি যে কোয়েশ্চেন করতেছেন যে আমরা কি সব মার্ক করবো কিনা? হ্যাঁ 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 এত কমপ্লেক্সলি চিন্তা করার কিছু দরকার নাই, একটু পরে আমরা দেখবো আমরা কি করতেছি, ঠিক আছে, আরো সোজা করে দিব, ঠিক আছে। জি মার্ক করতে চাইলে তো সেটাই করতে পারেন, যেমন আমি তো আজকে গ্যাপ নিয়ে আলোচনা করতেছি না, খালি এনবি লেভেল নিয়ে আলোচনা করতেছি না। জি 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 আপনারা তো জানেন যে আমি একটা জিনিস বাদে দিয়ে দিছি, গ্যাপ, তো ওইটা হইলে তো এইটাও লেভেল 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 লেভেল, ট্রেড করবেন কই এত লেভেল হইলে? আহ, জি স্যার। জি বুঝছেন জি আমার কথা? আমি জি কিন্তু বুঝছি। আজকে খালি এ এন্ড ভি নিয়ে কথা বলতেছি, গ্যাপ নিয়ে কথা বলতেছি না। তো যদি আমি গ্যাপ নিয়ে কথা বলতাম, তাইলে এইটা যেমন এ লেভেল, এইটাও ভি, এইটা আবার ভি লেভেল, এইটা এই লেভেল, এইটা ভি লেভেল, এ লেভেল, ভি লেভেল, এইটাও তো বাদ দিতেছি না। তো আমার যদি সবই লেভেল ধরি আমি ট্রেডটা করবো কই? এটা একটা বড় হেডেক চলে আসবে না তখন? জি তো আমরা নর্মালি এটা আরো ইজিলি এবং আরো 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 সোজাভাবে কথা বলতেছি একটু পরে। আমার কথা হইলো যে আমি যতটুকু পার্ট কথা বলছি, আমি যতটুকু বলছি আর কি, হ্যাঁ, এর মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওইটার মধ্যে স্যার আমার একটা একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। সেটা হলো ওই যে আপনি যে ব্রেকআউটের কথাটা বললেন না ভাইয়া, হুম। তো এখন ওইটা তো আমি আপনার ভিডিও থেকে যেটা বুঝছিলাম যে আপনি ব্রেকআউটের ধরন সম্পর্কে বলেন, লাইক কিরকম স্ট্রং না, মানে কি পরিমাণ সময় নিতেছে ওটা ব্রেকআউট করা, এইটা আপনি হুম। আলোচনা করবেন নাকি মানে পরবর্তী ক্লাস হবে এইটা আমার। আপনি এখনো তো আমি আমরা তো আলোচনা এখন করি নাই, আপনি ব্রেকআউটে আমার যাইনি। আলোচনা, না মানে আপনি যেটা বলতেছেন আমি যেটা আলোচনা করি না, আপনি অ্যাডভান্স কিভাবে আমার কোয়েশ্চেন করবেন ওটা থেকে? না ওইটা জিজ্ঞেস করলাম যে ওইটাতে আমরা না, আপনি আমার ওই কোয়েশ্চেন যখন শেষ হবে তখন করবেন, যে ভাইয়া এইটা এরকম হইতে পারে কিনা, কারণ আমি যেটা আলোচনাই করি নাই। আপনি ওইখান থেকে আন্দাজে কেন কোয়েশ্চেন করবেন? আচ্ছা ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? আমি যে আচ্ছা প্রশ্নটা ভাই একটা করছিলাম স্যার, এই কোয়েশ্চেন যে ছিল আপনার আমার। এই নিউজ যে জায়গায় আপনার এই আছে কার্সার আছে, এই শুধু 18টা, এই জায়গার এই প্রশ্নটা। এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, এই উপরে উপরে এই যে লেভেল, এই যে লেভেল, হ্যাঁ জি, এটা ওখানে লেভেল ক্রিয়েট করার পরে এই যে আপনার রিজেকশন হয়েছে, তারপরে এই আবার
নিচে লেভেল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তার মানে এই যে একটা এ লেভেল ক্রিয়েট হয়েছে, এই যে আরেকটা এ লেভেল ক্রিয়েট হয়েছে, এটার হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ 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 এগুলো কি হ্যাঁ, নতুন মার্ক করা লাগবে কিনা তাই? আমরা সবকিছুই মার্ক করব, কিন্তু এই মার্কিং এর পরে ইউটিলাইজেশন কিরকম সেটা আবার অন্য জিনিস। জি বুঝে আসছে? জি মার্কিং আমরা সবই করব। এখন শিখার জন্য আমরা সবই মার্ক করব, 2 দিন পরে এইখান থেকে এনে অনেক কিছুই বাদ দিয়ে দিবেন, আপনারাই দিবেন, আমি দেওয়া লাগবে না। জি বুঝছেন? আচ্ছা, স্যার হ্যালো। আর আর মানে আমরা আরেকটু অ্যাডভান্সে ঢুকবো, তো এই জন্য আমি বেসিক যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু নিয়ে নেই। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে যখন এ লেভেল ক্রিয়েট হইলো, তো হুম। এ লেভেল কি নিচ থেকে আপনার রিজেকশন দেয় অল টাইম, নাকি উপর থেকে রিজেকশন আসতে পারে? এই লেভেল মানে মানে আপনি যেটা বলতেছেন এটা তো এই লেভেল, হ্যাঁ হ্যাঁ তো উপর থেকে রিজেকশন আসতে হলে তো ব্রেকআউট করতে হবে আগে। হ্যাঁ, আমি ওইটাই বলছি, মানে এ লেভেলটা সবসময় নিচ থেকে আপনি রিজেকশন যেই দেয়, তাই কনসেপ্টে তো? চলে গেছেন, এটা এই লেভেল সবসময় নিচের থেকেই গোঁজা মারবে, জি জি ঠিক জি, আছে? এইটাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ। আর আর আপনি যেই কনসেপ্টে চলে গেছেন সেটা আবার ফ্রেশ আনফ্রেশ, আমরা আজকে ফ্রেশ আনফ্রেশ নিয়ে কথা বলতেছি না, আচ্ছা 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 স্যার, ওকে। ঠিক আছে? জি আর জি। আর জায়গায় আর না থাকলে সবাই জি, অ্যাডভান্স কোশ্চেন করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লেটস মুভ অন। আর কারো তো কোশ্চেন নাই তাই না? জি জি ভাই, আর কোশ্চেন ওকে, লেটস মুভ। না ভাই না। এখন হ্যাঁ বলেন, আপনি বলেন, এর মধ্যে আমি আমার কাজ শেষ করি, বলেন কোয়েশ্চেন করে নেন, আমি দেখতেছি কোথায় যাচ্ছি। কেউ কি কোয়েশ্চেন করতে চাইছিলেন? না না কোশ্চেন করিনি ভাই। আচ্ছা ওকে, জাস্ট একটু সময় দেন, আমি একটু মনে করি, কারণ এত কিছু মনে রাখা সম্ভব হয় না। সেটা আমি আগে একটু পুরানা মার্কেট নিয়ে কথা বলবো, তারপরে আমরা ওই আমার একটা ব্রেকআউটের ভিডিও আপনাদের আপলোড করছিলাম না, দেখছিলেন না সবাই? জি জি মনে আছে সবার? স্যার জি দেখছিলাম, ভাইয়া। মনে আছে। আচ্ছা, ওই ভিডিওটা যদি মনে থাকে, আমরা ওই জায়গাটা থেকে শুরু করতে চাই যাতে বোঝাটা আরো ইজি হয়, ঠিক আছে? জি একটু